আগামীকাল কুরবানির ঈদ, ঈদ উৎসব বাংলার প্রতিটি ঘরে ঘরে, বাংলার প্রতিটি মুসলমানের ঘরে ঘরে ঈদ আনন্দ, ঈদ উৎসব। ফকির কিংবা মিসকিন, ধনী কিংবা গরিব, সকলের ঘরে বর্তমানে ঈদ উৎসব চলতেছে। ঠিক এমন সময় গতকালকে ন্যাক্কারজনক একটি ঘটনা সংঘটিত হয়। সেটি হচ্ছে লক্ষ্মীপুরের রাজীবপুর গ্রামের মধ্যে একজন মসজিদের ইমামকে রড দিয়ে পিটিয়ে শহীদ করেছেন, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। দুনিয়ার মধ্যে কত মানুষ আছে, এই জাতীয় মানুষের মধ্য থেকে আল্লাহ তাআলা বলেন কেবলমাত্র ওয়াত্তাকুল্লাহ, ওলামারাই শ্রেষ্ঠ, ওলামারাই দামি, আমি আল্লাহ তাআলাকে ভয় করে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করেন, আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। যুগের প্রতিটি আলেম, যুগশ্রেষ্ঠ মানুষ, তারা নবী রাসূলদের উত্তরসূরি। বর্তমান সময়ের মধ্যে এমন দামি মানুষদেরকে, নবীর উত্তরসূরিদেরকে, যারা আল্লাহকে পাগলের মতো ভালোবাসে, যারা আল্লাহকে পাগলের মতো মুহাব্বত করে, আল্লাহকে ভয় করে, তাদেরকে বিনা কারণে একের পর এক শহীদ করতেছে, হত্যা করতেছে। কিন্তু কোন কারণে? মসজিদের একজন ইমামকে রড দিয়ে পিটিয়ে নির্মমভাবে শহীদ করেছেন। আলেমের কোনো অপরাধ ছিল না, অপরাধ ছিল একটাই, জুমার মিম্বরের মধ্যে বসে গাঁজা, ইয়াবা, ফেনসিডিলের বিরুদ্ধে কথা বলছিলেন। যেমন কথা বলছিলেন, রাহমাতাল লিল আলামিন মক্কার জমিনের মধ্যে আল্লাহ তাআলার পক্ষে কথা বলার কারণে মক্কার কাফের বেঈমান মুশরিকারা কষ্টের স্টিম রুলার নবীর উপরে চালু করেছেন। ওই আলেম গাঁজা, ইয়াবা, মাদকের বিরুদ্ধে কথা বলছিলেন। সেই অপরাধে বর্তমান আরেক স্বৈর শাসক মরহুম আইনুদ্দিন আল আজাদ রহমতুল্লাহি আলাইহি বলেছিলেন, নৌকা আর দানের শীষ, দুই সাপের একই বিষ। মরহুম আইনুদ্দিন আল আজাদ রহমতুল্লাহি আলাইহি চূড়ান্ত সঙ্গীতটি আজকে বাস্তবতার সাথে মিলে গেছে। নৌকা বলেন আর দান বলেন, তারা একই সাপের একই বিষ। এক স্বৈর শাসককে ১৫০০ মুসলমান রক্ত জড়ানোর ফলে বদৌলতে বাংলার জমিন তারা ত্যাগ করতে বাধ্য হয়েছে। আরেক স্বৈর শাসক, যারা এখনো পর্যন্ত ক্ষমতার বস্ত্রদের মধ্যে আসতে পারে নাই, তাদের অত্যাচারে বাংলার মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। তাদের জুলুম, তাদের চাঁদাবাজ, তাদের ধান্দাবাজ, বাংলার মুসলমান অতিষ্ঠ হয়ে গেছে। তারা ক্ষমতার মধ্যে আসার আগে এই অবস্থা করতেছে। এমন বর্তমান স্বৈর শাসক বিএনপি, তাদের চেলাচামুন্ড বিএনপির নেতা রিয়াজের নেতৃত্বে ওই মসজিদের আলেমকে নির্মমভাবে পিটিয়ে শহীদ করেছেন। নির্মমভাবে আরো বহু আলেমকে একের পর এক তারা শহীদ করতেছে। তাদের বিরুদ্ধে কথা বলার কি কেউ নেই? তাদের বিরুদ্ধে প্রতিবাদ করার মতো কি কেউ নেই? আর কতজন আলেমের রক্ত ঝরবে এই জমিনের মধ্যে? আর কত নিষ্পাপ ছাত্রের খুন ঝরবে এই বাংলার জমিনের মধ্যে? আমি এই সমস্ত স্বৈর শাসক আরো যারা আছে চেলাচামুন্ড, আল্লাহ তাআলার দরবারে বিচার দিচ্ছি, আল্লাহ তাআলা যেন তাদেরকে ধ্বংস করে দেয়। তাদের ধ্বংস অনিবার্য। যারা মুসলমানের রক্ত জড়ায়, যারা আলেমের রক্ত জড়ায়, তাদের ধ্বংস অনিবার্য, তাদের ধ্বংস অনিবার্য। সামনে ঈদ, অথচ এই সমস্ত স্বৈর শাসকের বাচ্চারা একজন নিষ্পাপ নিরহম ইমামকে রড দিয়ে পিটিয়ে হত্যা করেছেন। তার ছেলে, তার মেয়ে, তার পরিবার, তার পরিজন
কিভাবে ঈদ কাটাবে, কিভাবে উৎসব করবে, কিভাবে ঈদ আনন্দ করবে। আল্লাহ তাআলা সমস্ত প্রতারক বেঈমানদেরকে আল্লাহ তাআলা এই জমিনের মধ্যে আযাব এবং গজবের মাধ্যমে ধ্বংস করে দেন।